ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি হাজার ছাড়িয়েছে, আহত ২,০০০-এর বেশি। থাইল্যান্ডে ১০টি মৃতদেহ উদ্ধার। ভয়াবহ ভূমিকম্পের পর সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমার সরকার। পাশে দাঁড়ানোর ঘোষণা জাতিসংঘ মহাসচিবের, সহায়তার আশ্বাস ট্রাম্পের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নতুন বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত আর ক্ষুধা ও দারিদ্র্য মুক্তি অগ্রাধিকার পাবে। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, টার্মিনালগুলোতে ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের কোনো আশঙ্কা নেই, তবে কিছু ঘটলে জনগণকে নিয়ে তা মোকাবেলা করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ থাকলেও নেই দীর্ঘ যানজট, স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 1 লাফে 18 টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকরা। শেষ দিকের ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে ঢাকায় থাকা পরিবারগুলো। মার্কেট ও শপিং মলগুলোতে সব শ্রেণীর ক্রেতার ভিড়। অবশেষে সত্যি হলো গুঞ্জন, বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে আর্জেন্টিনার কাছে লজ্জাজনক পরাজয়ে কোচ দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল।